হ্যালো ফ্রেন্ডস, খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়? বসন্তের দোল উৎসব প্রত্যেকটি মানুষের মন রাঙিয়ে দিয়ে যায়। আর খুশির দিন মানে মিষ্টি মুখ তো করতেই হবে। আর দোল উৎসব মানে দোল খেলে এসে একটু মিষ্টি মুখে দিলে মনে হয় হ্যাঁ, দোলটা সম্পূর্ণ হলো। তাই নিয়ে চলে এলাম খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো দোল স্পেশাল জিলিপি। আর জিলিপি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলো দেখে নেওয়া যাক। 1 বাটি ময়দা আর হাফ বাটি চালের গুঁড়ো। 1 বাটি ময়দা নিলে হাফ বাটি চালের গুঁড়ো নিতে হবে। আর আমি এটা খুব সহজ পদ্ধতিতে চেলে নিচ্ছি ময়দাটা। দেখো বন্ধুরা, প্রত্যেকটা ময়দা কিন্তু আমার পাত্রের মধ্যে পড়ছে, পাত্রের বাইরে কিন্তু যাচ্ছে না। এবার 1 বাটি ময়দাটা আমার সুন্দর করে চালা হয়ে গেল। আর হাফ বাটি চালের গুঁড়োটাকেও খুব সুন্দরভাবে চেলে নেব। চেলে নিলে যে দানা দানা ভাবটা থাকে সেই দানা দানা ভাবটা থাকবে না, আর জিলিপি হবে খুব সুন্দর খেতে। এরপর চালের গুঁড়ো আর ময়দার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। একটা থকথকে খুব সুন্দর ব্যাটার করতে হবে, ঠিক জিলিপির যেরকম ব্যাটারটা তৈরি হয়। আর ব্যাটারটার ওপরেই কিন্তু তৈরি হবে জিলিপিটা মুচমুচে আর রস ভরা। মানে যতটা মুচমুচে হবে রসটাও কিন্তু ভেতরে ততটাই সুন্দরভাবে ঢুকবে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। একদম একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে কিন্তু তোমরাও ব্যাটারটা তৈরি করবে। আর খুব সুন্দর করে এইভাবে ফাটিয়ে নিতে হবে, ঠিক বেসন যেভাবে ফাটায় এইভাবে খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। আর ময়দা যেন না কোনোভাবে একটু ডেলা ডেলা থাকে। এবার ব্যাটারটা সুন্দরভাবে ফাটানো হয়ে গেল। তারপর অল্প একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ফেটাতে থাকবো যাতে খাবার সোডাটা খুব সুন্দরভাবে ময়দাটার সাথে মিশে যায়। আমি এখানে দেখো বন্ধুরা একটা চিনির প্যাকেট নিয়ে নিয়েছি, মানে এতে করে চিনি আনা হয়েছিল, সেই চিনিটাকে ঢেলে নিয়ে আমি প্যাকেটটাকে খুব সুন্দর করে কাটিং করে নিয়েছি। নিয়ে এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরোটাও নেওয়া যায়, কিন্তু আমি পুরোটা নিলাম না। আমি এখানে অল্প অল্প করে নেব যাতে আমি কন্ট্রোলটা করতে পারবো। ব্যাস কিছুটা ব্যাটার নিয়ে সুন্দর করে আমি প্যাকেটটার মুখে একটা গার্ডার আটকে দিয়েছি। দিয়ে এবার এই যে ছোট্ট অংশটায় আমি কেটে নেবো কাঁচি দিয়ে। এখন কাটবো না, এখন এটাকে রেখে দেব। দিয়ে একটা শিরা তৈরি করে নেব। তার জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি আর 1.5 বাটির মতো জল দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নিলাম। তারপর একটা ছোট এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম। চিনির শিরাটা হতে থাকুক ততক্ষণ আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, মানে রিফাইন অয়েল। এবার মুখটাকে খুব সুন্দর করে ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে আমার চিনির শিরাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর 1 চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিলাম। আর 2 ফোঁটার মতো ফুড কালার দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয়। আর আমি ভিনিগারটা দিলাম, তোমাদের বাড়িতে যদি লেবুর থাকে লেবুর রসও দিয়ে দিতে পারো, তাতে চিনির শিরাটা কিন্তু জমে যাবে না, পাতলা পাতলা থাকবে। এবার এখানে তেলটা গরম হয়ে যেতে আমি এইভাবে জিলিপির আকারে ছাড়ছি। বন্ধুরা, দোকানের মতো কিন্তু অতটা সুন্দর হয়নি দেখতে, কিন্তু খেতে অপূর্ব হয়েছে। দেখো বন্ধুরা, ঠিক জিলিপির পেঁয়াজ লাগছে কি না। এবার একটা কাঠির সাহায্যে খুব সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব, ঠিক লালচে বাদামি করে সুন্দর করে ভেজে নেব। নিয়ে একটা কাঠি দিয়ে এইভাবে তুলে নেব, মানে একটা শিক নিয়েছি। শিক হলে জিলিপিগুলো তুলতে খুব সুবিধা হবে। আর এখানে আমি রসের মধ্যে জিলিপিগুলো দিয়ে দিয়েছিলাম। এবার একটুখানি রসের মধ্যে চুবিয়ে রেখে জিলিপিগুলো খুব সুন্দরভাবে রস ঝরিয়ে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। ব্যাস আমার তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে দোল স্পেশাল জিলিপি। কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনলে বুঝতে পারবে বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে। শুধু মুচমুচে না, একদম ভেতরে রসে টইটুম্বুর একদম। আর খেলে যা অপূর্ব লাগবে না, মন পুরো জুড়িয়ে যাবে। আর যারা মিষ্টি প্রেমিক তো তাদের কাছে কোনো কথাই হবে না। দেখতে পাচ্ছ কতটা রস টোপে টোপে পড়ছে, একদম ঝরে ঝরে পড়ছে। তাহলে আর দেরি কেন, চট জলদি বানিয়ে ফেলো ঘরোয়া পদ্ধতিতে মুচমুচে জিলিপি। রাত পোহালেই দোলযাত্রা, তাই স্বাদের খোঁজে উইথ বান্টির পরিবারের সকলকে জানাই শুভ দোলযাত্রা।